Baskin Gibbs in on the party act for Bangladesh. He reaches his 11th test. 2027 ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলছে বাংলাদেশ, এটা কনফার্ম। কিন্তু কিভাবে বাংলাদেশ ক্রিকেট দল 2027 বিশ্বকাপ ফাইনাল খেলবে? দেখুন, পরিসংখ্যান এটাই বলছে ভারতের যতটা সম্ভাবনা নেই তার চেয়ে কয়েকগুণ বেশি সম্ভাবনা এখন বাংলাদেশের। কারণ পাকিস্তানকে 2-0 ব্যবধানে ক্লিন সুইপ করেছে, আর অস্ট্রেলিয়ার বিপক্ষেও প্রথম টেস্ট জিতে বাংলাদেশ ইতিমধ্যেই বড় সুবিধা নিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যি 2027 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলবে? আপনাদেরকে সহজভাবে বলি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আসলে কি। এটি হচ্ছে টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপ, তবে এটা একেবারে অনুষ্ঠিত কোনো বিশ্বকাপের মতো নয়। প্রায় 2 বছর ধরে বিভিন্ন দেশ একে অপরের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে, এরপর পয়েন্ট পার্সেন্ট অনুযায়ী সেরা 2 দল ফাইনালে ওঠে। বর্তমানে 2025 থেকে 27 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র চলছে। 2025 সালের জুনের আগে WTC ফাইনাল শেষ হওয়ার পর নতুন 2 বছরের চক্র শুরু হয়েছে। এই সাইকেলে বাংলাদেশকে মোট 6টি দলের বিপক্ষে 6টি টেস্ট সিরিজ খেলতে হবে। প্রতিটি সিরিজে 2টি করে ম্যাচ, অর্থাৎ বাংলাদেশের মোট 12টি টেস্ট খেলার কথা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো WTC-তে শুধু ম্যাচের সংখ্যা নয়, পয়েন্ট পার্সেন্টেজের উপর ভিত্তি করে র্যাঙ্কিং হয়। তাই বড় দলগুলো যেখানে 20টি পর্যন্ত টেস্ট খেলে, বাংলাদেশ খেলবে মাত্র 12টি। ফলে প্রতিটি ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যাত্রার শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ভালো হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ ড্র হয়, কিন্তু দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরে বাংলাদেশ 1-0 ব্যবধানে সিরিজ হারায়। তখন অনেকেই ধরে নিয়েছিল বাংলাদেশ এবারও WTC এর নিচের দিকেই থাকবে, কিন্তু এরপর শুরু হয় আসল পরিবর্তন। 2026 সালে পাকিস্তান বাংলাদেশ সফরে আসে। 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ 104 রানের বড় জয় পায়, যার ফলে সিরিজ হারার আর কোনো সুযোগ থাকে না। এরপর দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স করে পাকিস্তানকে 78 রানে হারিয়ে দেয়, অর্থাৎ পাকিস্তানকে বাংলাদেশ 2-0 ব্যবধানে ক্লিন সুইপ করে ইতিহাস তৈরি করে। এই 2টি জয়ের ফলে বাংলাদেশের আত্মবিশ্বাস যেমন বেড়ে যায়, তেমনি WTC পয়েন্ট টেবিলেও বড় পরিবর্তন আসে। 4 ম্যাচে বাংলাদেশের জয় ছিল 2টি, 1টি ড্র এবং 1টি হার। পয়েন্ট পার্সেন্টেজে বাংলাদেশ ভারতের উপরে উঠে 4 নম্বরে চলে আসে। আর এরপরে সামনে আসে সবথেকে বড় পরীক্ষা, অস্ট্রেলিয়ার মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজ। সবাই ভেবেছিল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হয়তো বড় ব্যবধানে সিরিজে হারবে, কিন্তু প্রথম টেস্টেই পুরো হিসাব পাল্টে যায়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র 198 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের হাসান মাহমুদ একাই নেন 6 উইকেট। এরপর বাংলাদেশ ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স করে 426 রান তুলে নেয়, অর্থাৎ প্রথম ইনিংসেই বাংলাদেশ বড় লিড পেয়ে যায়। দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়া খুব বেশি ভালো কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ মাত্র 57 রানের লক্ষ্যে পরবর্তী দিন সহজেই সে রান করে ম্যাচ জিতে নেয়, অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশ। এই জয়ের পর 5 ম্যাচে বাংলাদেশের জয় 3টি, ড্র 1টি এবং হার 1টি, যার ফলে বাংলাদেশের পয়েন্ট পার্সেন্টেজ দাঁড়ায় 66.67%। এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জয়ের ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের সিরিজ আর বাংলাদেশ হারতে পারবে না, কারণ পরের ম্যাচ হেরে গেলেও সিরিজ হবে 1-1, আর যেটা ইতিমধ্যেই হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের 6টি সিরিজের মধ্যে শুধুমাত্র 1টি সিরিজ হেরেছে, আর বাকিগুলো ড্র করেছে। এরপর বাংলাদেশের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য সবথেকে সুবিধাজনক হতে পারে, কারণ ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যে WTC পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে, আর সিরিজটি হবে বাংলাদেশের ঘরের মাঠে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটিও হবে সবথেকে কঠিন। বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে 2টি টেস্ট খেলতে হবে। এরপরে রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ, অর্থাৎ শেষ 3টি সিরিজের মধ্যে বাংলাদেশকে অন্তত 2টি সিরিজ জিততে হবে, এমন পরিস্থিতি তৈরি হতে পারে। আর এখানে বাংলাদেশের সামনে বড় সুযোগ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ড্র করেছে, এরপর ওয়েস্ট ইন্ডিজকে 2-0 ব্যবধানে হারালো। দক্ষিণ আফ্রিকার কাছে 2-0 ব্যবধানে হারলেও সমস্যা শেষ নয়, কারণ এরপর ইংল্যান্ডকে 2-0 ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশ WTC ফাইনালে জায়গা করে নিতে পারে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও বাংলাদেশের ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটি পরিস্থিতি আরো অবাক করার মতো।
যদি অস্ট্রেলিয়ার সঙ্গে 1-1, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 1-1, দক্ষিণ আফ্রিকার সঙ্গে 1-1 এবং ইংল্যান্ডের সঙ্গেও 1-1 ড্র হয়, তবুও বাংলাদেশ টপ 2-তে থাকার সম্ভাবনা থাকবে। অবশ্য তখন অন্য দলগুলো কেমন ফল করছে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। তৃতীয় আরেকটি পরিস্থিতি, বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজকে 2-0 ব্যবধানে হারিয়ে দিল। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে 2-0-তে হারলেও ইংল্যান্ডের সঙ্গে 1-1 ড্র করে বাংলাদেশ ফাইনালে যাওয়ার অবস্থা ধরে রাখতে পারে। অর্থাৎ বাংলাদেশের জন্য এখন সবথেকে গুরুত্বপূর্ণ হলো ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে ভালো ফল করা। এদিকে ভারতের পরিস্থিতি আবার অনেক কঠিন। ভারতকে সামনে থাকা প্রায় সব সিরিজই জিততে হবে এবং বড় ব্যবধানে জিততে হবে। That's in the air and handed straight. Stick outside edges, mate. Simple catch. অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের মতো দলগুলো নিজেদের মধ্যে খেলবে, যার ফলে তাদের মধ্যে পয়েন্ট কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে বাংলাদেশ বাড়তি সুবিধা পেতে পারে, কারণ বাংলাদেশের সামনে থাকা ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড এমন দল যারা WTC র্যাঙ্কিংয়ে বাংলাদেশের তুলনায় নিচের দিকে রয়েছে। তাই দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হারলেও বাকি দুইটি সিরিজ থেকে প্রয়োজনীয় পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ থাকবে। সবথেকে সহজভাবে বললে বাংলাদেশকে 6টি সিরিজের মধ্যে অন্তত 4টি সিরিজ জিততে পারলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, আর 5টি সিরিজ জিতলে সম্ভাবনা আরও শক্তিশালী হবে। শ্রীলঙ্কার কাছে সিরিজ হার দিয়ে বাংলাদেশের WTC যাত্রা শুরু হয়েছিল, কিন্তু এরপর পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 1-1 ড্র করে বাংলাদেশ পুরো হিসাবটাই পাল্টে দিয়েছে। এখন সামনে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। এই 3 সিরিজের মধ্যে অন্তত 2টি সিরিজে ভালো করতে পারলে বাংলাদেশ ইতিহাস তৈরি করতে খুব কাছাকাছি চলে যাবে। এমনও হতে পারে WTC চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বাংলাদেশ। বাংলাদেশ কি সত্যি 2027 সালের WTC ফাইনাল খেলতে পারবে? Oh, that came in sharply and the fingers goes up. ক্রিকেট ইতিহাসে কি এবার নতুন কোনো অঘটন ঘটতে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।